হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রোকেস কুকিং গার্ডেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ ফেমাস একটি রেসিপি সুশি। সুশি শুধু জাপানিই না, আমাদের কাছে অনেক বেশি ফেমাস। আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো, যাতে করে খুব সহজে আপনারা বাসায় সুশি বানাতে পারেন। প্রথমে সুশি রোলের জন্য সুশি রাইসটা রান্না করে নিব। এই জন্য আমি 1.5 কাপ সুশি রাইস নিয়েছি, অর্থাৎ জাপানিজ রাইস। প্রথমে পানির সাথে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়ে এই 1.5 কাপ চাল আমি 2 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিব। দিচ্ছি পিঞ্চ লবণ। সুশি রাইসটা যখন অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে আর অল্প অল্প পানি থাকবে, সে সময় এই হাঁড়ির ওপর একটা কিচেন টাওয়াল দিয়ে এর ওপর আমি হাঁড়ির ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে টাইট করে লাগিয়ে নিব, যাতে পুরোপুরি সিল হয়ে যায়। এরপর চুলায় 10 মিনিটের জন্য লো হিটে রেখে দেব। সুশি রোলের জন্য যে ভেজিটেবল লাগবে তার মধ্যে নিয়েছি আমি শসাটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আমি খোসা সহ লম্বা করে কেটে নিচ্ছি, আর মাঝের বিচিগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। একইভাবে আমি রেড ক্যাপসিকামটাও কেটে নিব, আর আপনারা চাইলে কিন্তু গাজরও এখানে দিতে পারেন। আজকে আমি স্যামন সুশি করব, আর এই স্যামনের কিন্তু আগে স্কিন উঠানো ছিল। আপনাদের স্যামনে যদি স্কিন থাকে স্কিনটা তুলে ফেলবেন। আর কি করে স্যামন ফিশটা কেটে নিতে হবে একটু লক্ষ্য করলে আপনারা পারবেন। আর স্যামনের পরিবর্তে আপনারা চাইলে শিম্প অথবা টুনা কিংবা শুধু ভেজিটেবল সুশি রোলও করতে পারেন। স্যামনটাকে এরকম লম্বা আর পাতলা করে কেটে নিতে হবে। মাছটা কেটে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এদিকে 10 মিনিট পর এই সুশি রাইসটা পুরোপুরি নরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে সুশি ভিনেগার। সুশি ভিনেগার আপনাদের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা চাইলে রাইস ভিনেগারে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে জাল করে নিলে সুশি ভিনেগার হয়ে যাবে। চুলাতে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা স্যামন। ইউজুয়ালি কিন্তু এই স্যামন সুশি সেটা কিন্তু র হয়ে থাকে, কিন্তু আজকে আমি আমার মতো করছি, তাই আমি স্যামনটাকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সুশি রোলের জন্য সব কিছু রেডি। এখন সুশি রোলটা করার জন্য আমি প্রথমে সুশি ম্যাটটা বিছিয়ে নিলাম। এরপর নিচ্ছি সিউইড অর্থাৎ নরি। এই নরির এক সাইডটা খুব শাইনি সাইড, এই সাইডটা থাকবে নিচে। প্রথমে ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে নেব। এরপর এভাবে পরিমাণ মতো সুশি রাইস নিয়ে এরপর সিউইটে এভাবে বিছিয়ে নিতে হবে। এই নরির এক সাইড পুরোপুরি রাইস দিয়ে বেছানো থাকবে, আর অন্য সাইডটা কিন্তু খালি থাকবে। মাঝে দিয়ে দিচ্ছি আমার খুবই পছন্দের সুইট অ্যান্ড হট টমেটো সস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিতে পারেন। মাঝে দিয়ে দিচ্ছি স্যামন ফিশ, দিয়ে দিচ্ছি শসা, রেড ক্যাপসিকাম, প্রথমে একটা ফোল্ড করে একটু প্রেস করে নিতে হবে। অন্য সাইডে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, যেটা আঠার কাজ করবে। প্রেস করার কারণে কিন্তু এই সাইডটা লেগে গেছে। এখন আমি রোল করে নিব। আর পানি লাগানো এই অংশটা আমি একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আবারও সুশি ম্যাট দিয়ে একটু প্রেস করে নিব ঠিকঠাক মতো লেগে যাওয়ার জন্য। ব্যাস হয়ে গেল সুশি রোল।
আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাবো। নিয়ে নিলাম নড়ি এক সাইড খুব শাইনি সাইডটা নিচে থাকবে। ঠান্ডা পানিতে প্রথমে হাতটা ভিজিয়ে নিয়ে পরিমাণ মতো নিয়ে নিব সুশি রাইস। এরপর নড়ির এক সাইড পুরোপুরি রাইস দিয়ে নিতে হবে। মাঝে দিয়ে দিব টমেটো সস, দিচ্ছি স্যামন, দিয়ে দিচ্ছি শসা আর রেড ক্যাপসিকাম। প্রথমে একটা ফোল্ড করে একটু প্রেস করে নিতে হবে, অন্য সাইডে পানি দিয়ে লাগিয়ে নিতে হবে যেটা আঠার কাজ করবে। এরপর রোল করে নিব। এরপর আবারও সুশি ম্যাট দিয়ে প্রেস করে নিতে হবে ঠিকঠাকভাবে লেগে যাওয়ার জন্য। এভাবে সবগুলো সুশি রোল বানিয়ে নেব। সুশি রোলটা কাটার জন্য প্রথমে একটা শার্প নাইফ পানিতে ভিজিয়ে নিয়ে এভাবে ঘষে ঘষে কেটে নিতে হবে। বেশি পুশ করে কাটা যাবে না, তাহলে কিন্তু ভেতরে সব কিছু বের হয়ে যাবে। দেখে নিলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় সুশি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিও। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।